জিপিএক্স ডেমন বাইকটা কিনলে কেমন হবে, বাইকটা কেমন, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যারা পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো দিয়ে পাশে থাকো। আজকে জিপিএক্স ডেমন বিষয় নিয়ে কি বলবো, আমি নতুন কিনছি জিপিএক্স ডেমন। কত কিলো হয়েছে মিটারে তো দেখতেই পাচ্ছ, মনে হয় এই 1400 কিলো চালিয়ে আমি কিরকম বাইক বিষয়ে কি কি জানছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। জিপিএক্স ডেমনটা কারা নিবে, নিলে কেমন হবে, আজকে এটাই বলবো তোমাদের। আর যদি বাইকটার লুকসের দিক দিয়ে বলো, লুকসের দিক দিয়ে কিনতে চাইলে এটা বেস্ট, বুঝছো। আর অনেকে বলো বাইকটার মাইলেজে সমস্যা আছে, আরো কিছু কিছু সমস্যা আর কি। আমি এতদিন ধরে চালাই, যা বুঝছি সব তোমাদের আজকে বলবো। একটা জিনিস কি জানো, এই বাইকটার কর্নারিং করতে জোস লাগে, বুঝছো। কর্নারিংটা একদম আমার ফেভারিট, শুধু মনে হয় যে কর্নারিং করি। আর ব্রেকিং পিরিয়ড শেষ হয়নি, তাও আমি দেখো কি টানতেছি, ভাল লাগে না। ব্রেকিং পিরিয়ড তো 2000 কিলো বলছে, এখন আর কি বলবো। আর আমি বাইকটাতে একটা প্রবলেম পাইছি তোমার এই টাঙ্কিতে, বুঝছো। টাঙ্কির একটা প্রবলেম হয়, এটা সব গাড়িতেই এখন হয় ধরতে গেলে। তোমার চাবি দিয়ে অনেক জোরে দিতে হয়, টাঙ্কি খুলতে চায় না। তারপরে অবশ্য আমি ঠিক করাই নিছি এটা। আর তোমার গিয়ারে একটা সমস্যা হয়েছিল, এই সমস্যা কারো হয় নাই, আমার আর কি হয়েছিল ফার্স্ট। আমি যারা এই জিপিএক্স যেমন আমার ভাই বাজার যারা ইউজ করে ওদের আমি জিগাইছিলাম, এই সমস্যা কারো হয়নি, আমারই ফার্স্ট হয়েছিল। এখন এটা ওইরকম বিষয় না, বুঝছো, এটা ঠিক হয়ে গেছে। আর তোমার ওই যে টাঙ্কিতে যে প্রবলেমটা ছিল না, ওইটা এই যে একটা শব্দ হইতো, যারা নতুন জিপিএক্স নিবে এই শব্দটা হবেই প্রথম সার্ভিসিং এর পরে, এটা ঠিক হয়ে যাবে, প্যারা নাই। আর বাইকটার পাওয়ার জোস পাওয়ার, বুঝছো, 0 to 100 অনেক ফাস্ট ওঠে, বুঝছো। আর আমি ওইভাবে তো টানি না, নাহলে তোমাদের একটু দেখাইতাম। ব্রেকিং পিরিয়ড চলতেছে, ওইভাবে বাইকটা চালাইতেও পারি না। আর আমার চ্যানেলটা তোমরা সাপোর্ট করে পাশে থাকো, বুঝছো। আর আর কি বলবো, সব দিক দিয়ে ভালো, এটার খারাপ দিক কি বলবো। আমি তো মাত্র 1400 কিলো চালাইছি, এখনো ওইভাবে খারাপ দিক কি বুঝবো। এখনো আমি নিউ ইউজার, কিন্তু যারা যারা নিবা নিতে পারো, বুঝছো। বাইকটা জোস আছে, আমার কাছে তো ভালো আছে, বুঝছো। সমস্যা এই যে একটা গিয়ারের এরিয়া পাইছি, এটা বিষয় নেই, এটা সেরে গেছে। আর মাইলেজ রিল্যাক্স নিয়ে চালাইলে তুমি 35-40 হাইওয়েতে আরামে পাওয়া, আর সিটিতে 32-35 এরকম পাওয়া। আর যদি খালি থ্রোটল বাইরে চালাইতে চাও তাহলে একটু কম মাইলেজ পাইতে পারো, তাও ওই 30-28-30 প্লাস পাবাই, এরকম পাবা, বুঝছো। এখন বাইকটা এক কথায় বেস্ট বলতে পারো তোমরা। আর আমি বেড়াচ্ছি এই যে আমাদের এলাকাতেই, একটু দূরে, আমাদের এইদিকে ওইরকম রাস্তা নাই বেড়ানোর মতো, বুঝছো। অনেক দূর যাইতে হয়, গাড়ির কোনো কাগজপাতি কিছু করা হয় নাই, এর জন্য আর কি ওইভাবে কোনো জায়গায় যায় না। আজকে এমনি ভাবলাম একটু বেড়াই, আশপাশ দিয়ে, তাই আর কি বেড়াচ্ছি। এখন তোমরা সবাই কেমন আছো? প্রতিদিন তো ভিডিও দিতে পারি না, যা যা জানবো বুঝবো সব তোমাদের আমি বলবো। আর যারা নতুন জিপিএক্স নিতে চাচ্ছ তারা নেও, কোনো সমস্যা নেই। আমি 1400 কিলো চালাইছি, ওইভাবে কোনো সমস্যা পাই নাই। আর একটা সমস্যা হলো তোমার ওই যে বাইকটার ব্রেকিং, যারা নতুন নিচ্ছ না তারা একটু সাবধানে ব্রেকিং করবা, এবিএস নাই তো। আর যদি পারো একটু বাজেট বাড়াই দিয়ে আর একটা নিবা, এবিএস আছে। এইটা জোরে টান দিয়া যদি তুমি পিসের ব্রেক ধরো শুধু, তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বুঝছো। একটু দেখে শুনে ব্রেক ধরতে হয়, তোমার আর কি চালাতে চালাতে এটা বুঝে যাবা। কিন্তু পিসের ব্রেকে যে আমার এখন 90 টান আছে, আমি যদি এখন পিসের ব্রেক হুট করে ধরি না, স্লিপ করার ভয় আছে একটা, বুঝছো। এর জন্য আর কি পিসের ব্রেক রিল্যাক্স নিয়ে ধরতে হবে, আস্তে আস্তে ধরতে হবে। আর সামনেরটা আর কি বেশি কাজ করে, সামনেরটা আস্তে আস্তে ধরতে হবে, তাহলে দেখবা ব্রেকিং ভালো হবে। এটা একটু সাবধানে, এবিএস নাই তো, এটা একটু সাবধান থাকতে হবে সব টাইমে। আর এছাড়া ওই রকম কোনো প্রবলেম নেই জিপিএক্স ডেমনে, আমি যাবত তো পাই নাই। এখন যারা নিতে চাচ্ছ আমার সাথে কথা বলতে চাইলে, এই যে আমি ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দেবনি, চাইলে কথা বলতে পারো, সমস্যা নেই এরকম, বুঝছো। নিলে নিতে পারো। এখন তোমরা নতুন যারা ভয়ে আছো যে মাইলেজ খারাপ এরকম এগুলা কিচ্ছু না, বুঝছো। শখের জিনিস একটাই, কিনে ফেলো, সমস্যা হবে না কোনো, ইনশাল্লাহ। কিনে ফেলো, চালাইতে থাকো। আজকের মতো ভিডিও এতটুকুই, তোমরা সবাই ভালো থাকো, বুঝছো। ভিডিও ওইভাবে তো দিতে পারি না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা পেজ থেকে দেখলা ভিডিওটা, পেজটা ফলো দিয়ে পাশে থাকো।